হয় নাই, নির্যাতন করা হয়েছে হয় নাই। সুতরাং এই আওয়ামী লীগ আর ফিরে আসুক, সেই ধরনের সুযোগ এই সরকারকে আমরা দিব না। সরকারের কোন কোন উপদেষ্টা বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। ইতিমধ্যে প্রেস সচিব বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা আমাদের নাই। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ নাই করতে পারেন, তাহলে ভাই আপনাদের সরকারে থাকার দরকার কি? আপনারা নেমে যান, আমরা আর কাউকে বসাবো, অন্য কাউকে উপদেষ্টা বানাবো। এই সরকারকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আমি শেষ করছি, তার আগে বলতে চাই যে ঝিনাইদহতে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের অনেকে দামি মামি স্বতন্ত্র নানান নামে অংশ নেবে। আমি আজকে এই ঝিনাইদহের এই অডিটোরিয়ামে বক্তব্য বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগের কেউ দামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নিতে পারবে না। শুধুমাত্র ঝিনাইদহতে না, সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে দামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এটি গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা। অন্য দল যদি মানে মানবে, না মানলে না মানবে, জনগণ যা চায় গণ অধিকার পরিষদ তার সাথে আছে। জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, জনগণ চায় এই পাপিষ্ট ব্যানার, এই মাফিয়া তন্ত্রের ব্যানার এটি নির্মূল করা হোক। এটি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। বন্ধুগণ, সর্বশেষ বলবো, জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে আমার নিজের জেলা ঝিনাইদহ, আমি ঝিনাইদহ জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বলবো, যদি বিএনপির পরিচয়ে কেউ অন্যায় করে, অপরাধ করে, চাঁদাবাজি করে, এদেরকে আপনারা ধরে গ্রেপ্তার করে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন। পুলিশ ডেকে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করাবেন। তাহলে দেখবেন আপনাদের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যাবে। আমি গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন, গণ অধিকার পরিষদের পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটপাট, মানুষকে জুলুম করে, তাকে ধরে সাথে সাথে থানায় দিবেন। জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা ঝিনাইদহ জেলাতে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের দলের পরিচয়ে কেউ হাসপাতাল দখল, অফিস দখল, মসজিদ দখল করে, চাঁদাবাজি করে, হাট দখল করে, তাদেরকে গ্রেপ্তার করে আপনারা থানায় পুলিশের হাতে তুলে দিবেন। ইতিমধ্যে বিসিএসপির সাথে আমি কথা বলেছি, তারা ঝিনাইদহে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এখানে ইতিমধ্যে সেনাবাহিনী রয়েছে। বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসে। আমি এতটুকু বললাম যে ঝিনাইদহের এমন কোনো অভিযোগ নাই যেটা আমার কাছে যায় না। এই হাটে দুই পক্ষ মারামারি করেছে, দরাদরি করেছে, অস্ত্র হাতে তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে ধেয়ে গেছে, মারামারি করেছে। এই খবরও কিন্তু যেদিন যখন ঘটেছে তখন এই ঝিনাইদহের দেশপ্রেমিক অনেকে, এমনকি সাংবাদিকরা আমাকে জানিয়েছে রাশেদ ভাই কিছু একটা করেন। যে কোনো ঘটনায় আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সাংবাদিকরা যে দেখবেন যে কত মানুষ বাসায় আছে, এই সমস্যা ওই সমস্যা, এর বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাদারি করা হয়েছে। এখন আপনি বলেন যে আমি কি পুলিশ, আমি কি র্যাব, এত সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব? তো যাই হোক, কেউ আসলে আমি তাকে বলি ডিসির কাছে যান, এসপির কাছে যান, ওসির কাছে যান। হয়তো আমি প্রশাসনকে বলে দিই যে দেখেন বিষয়টা খতিয়ে দেখেন কি ঘটনা ঘটছে। আমি প্রত্যেকটা দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা ঝিনাইদহে রয়েছেন, আমি বলবো আপনারা সভা করে আপনারা ঘোষণা দেন যে এই ঝিনাইদহতে বিএনপির পরিচয়ে, গণ অধিকার পরিষদের পরিচয়ে, জামাতের পরিচয়ে, ইসলামী আন্দোলনের পরিচয়ে কোনো চাঁদাবাজি দখলদারিত্ব চলবে না। আপনারা ঘোষণা দেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতি নির্মূলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব, আমরা প্রশাসনের সাথে কাজ করব। এই কাজগুলো না করতে পারলে ভাই আসলে আপনি বিপদে পড়বেন। কিভাবে বিপদে পড়বেন সেটা নিজেও টের পাবেন না। টাকা পয়সা নিয়ে কিন্তু আওয়ামী লীগ টিকতে পারে নাই। খাটের নিচে ওই যে আমু, ওর খাটের নিচে টাকা রেখে ঘুমাতো, ও বাঁচতে পেরেছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা টাকা পয়সা নিয়ে পালাইতে পারে নাই। শেখ হাসিনা হয়তো সে ভারতে পালাইছে, কিন্তু আওয়ামী লীগের যারা অন্যান্যরা টাকা পয়সা কামাই করেছে, বিশেষ করে আমরা কিন্তু আমরা এই 7-8 বছর আমরা সবসময় বলতাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হাসিনা পালাবে। আমাদের সভাপতি উল্লেখ করে একবার বললো না, হেলিকপ্টার কিন্তু রেডি আছে। আসলে হেলিকপ্টার সবসময় রেডি রাখতে শেখ হাসিনা। হেলিকপ্টার রেডি আছে, হাসিনা পালিয়ে যাবে, তোমরা পালাই তার পথ পাইবে না। এটা সঠিক হচ্ছে না? হয়েছে তো। আমাদের সভাপতি উল্লেখ কি বলছিল, 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। জনগণ ধাক্কা দিয়েছে না? এই অভ্যুত্থানে সবার ভূমিকা আছে। এই অভ্যুত্থানে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির, সভাপতি রাকিব সহ আমরা কিন্তু একসাথে কাজ করেছি। এতটুকুই বললাম। এই মেসেজ থেকে আপনাদের এখানে যারা রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা, আপনাদের বোঝা উচিত যে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের কোনো দূরত্ব নাই, বিএনপির সাথে জামাতের কোনো দূরত্ব নাই, কোন দলের সাথে আমাদের কোনো দূরত্ব নাই। আমরা প্রত্যেকটা দলকে সাথে নিয়ে প্রত্যেকটা দলের সাথে থেকে আমরা আগামীর রাজনীতি, আগামী রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চাই। এই কারণে বলছি জাতীয় সরকার দরকার। জাতীয় সরকার না হলে
এই দেশকে আপনি রক্ষা করতে পারবেন না। গণ অধিকার পরিষদের স্ট্যান্ড একটাই, সেটা হলো জাতীয় সরকার। আমরা এই সরকারকে বলেছিলাম যে ভাই বন্ধুরা, সহযোদ্ধারা, তোমরা এইভাবে একপাক্ষিক সরকার গঠন করিও না। তোমরা বিপ্লবে যারা অংশ নিয়েছে সবার অংশীদারিত্বে জাতীয় সরকার গঠন করো, বিপ্লবী সরকার গঠন করো। কিন্তু আমাদের কথা শুনে নাই, মাজা ভাঙ্গা ব্যক্তিবর্গ নিয়ে মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে, যারা এখন দেশ চালাতে পারছে না। তাদের অবস্থা এমন হয়েছে, ছেড়ে দেমাগ কেন্দ্রে বাঁচি। গত 5.5 মাসে এখনো পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে পারে নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল ধরতে পারে নাই। ওয়ার্ড পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে পারে নাই। তারা বরং কি করেছে, দ্রব্যমূল্যের দাম যেখানে কমাতে হবে সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। কারণ কি? কারণ রাজস্ব নাই, দেশ চালাতে পারছে না। আমি তাদেরকে বলবো, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, আর একটি রোড ম্যাপ চাই। পরিকল্পনাবিহীন কোন সরকার চলতে পারে না, সরকার চলতে পারে না। সুতরাং অনতিবিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, বসেন, জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে একটি রোড ম্যাপ প্রকাশ করেন। তাহলে যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা দূর হয়ে যাবে। দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন। এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, দলগুলো এখন সহযোগিতা করতে চাচ্ছে না, যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যাহত হয়ে যাবে। সুতরাং সরকারকে বলবো, আপনাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন হওয়া দরকার। দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন। যেমনি ভাবে 5 আগস্টের পরে দলগুলো আপনাদেরকে সরকার গঠন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে, আপনারা যদি দলগুলোর সাথে সম্পর্ক আবার বাড়ান তাহলে এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আপনারা ন্যূনতম রাষ্ট্র সংস্কার করতে পারবেন। কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফখরুদ্দিন, মঈনুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে। আমরা চাই না কোন আন্দোলন করে আপনাদের নামানো লাগুক। তার আগে আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন, আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন। গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে, সরকারকে সহযোগিতা করবে। অন্যান্য সকল দলকে বলবো, আপনারা সরকারকে সহযোগিতা করুন। একই সাথে সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমাদের সমালোচনা করতে হবে, কারণ সমালোচনা হলো গণতন্ত্রের অংশ। সমালোচনা না থাকলে ওই হাসিনার মতন প্রত্যেকে কর্তৃত্ববাদ হয়ে যাবে, এবং হাসিনা যেমনি ভাবে পালিয়েছে ঠিক তাকে কিন্তু সেইভাবে ভারতে পালাতে হবে। আমরা ওই পালানোর রাজনীতি আর চাই না। আমরা চাই প্রত্যেকে বাংলাদেশে সৃজনশীল রাজনীতি করুক, প্রত্যেকে গণতন্ত্র চর্চা করুক, প্রত্যেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই করুক। গণ অধিকার পরিষদ গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার সংগ্রাম করছে। গণ অধিকার পরিষদ মহান মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা প্রতিষ্ঠার লড়াই করছে। এই লড়াইয়ে দেশের জনগণকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঝিনাইদহের সাংবাদিকদেরকে সর্বশেষ বলবো, লিখুন, লিখুন এবং লিখুন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ।